নবীজির নকশা কদম, নবীজির অনুসরণ করা, নকশা কদম অনুযায়ী চলা, এটাই জান্নাতের পথ। নবীজির নকশা কদম অনুযায়ী চলা, এটা কিসের পথ? বলেন না কিসের পথ? জান্নাতের পথ। আল্লাহর পয়গম্বরের সুন্নতের অনুসরণ করে চলা হলো জান্নাতের পথ। আর আল্লাহর সাথে কেউ যদি দেখা করতে চায়, মুলাকাত করতে চায়, তাহলে জান্নাতের পথেই তাকে হাঁটতে হবে। কারণ জান্নাতে যারাই ঢুকবে তারাই মাওলার মুলাকাত পাওয়া যাবে। মুসলমান ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝবেন, তাইলে সুন্নতের কত বড় গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্নতের কত বড় গুরুত্ব দিলেন। আল্লাহ বলেন, বান্দা তোমরা যদি আমাকে পেতে চাও, আমি আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে চাও, আমি আল্লাহর ভালোবাসা মুহাব্বত যদি পেতে চাও, জান্নাতে যদি আমার সাথে দেখা করতে চাও, আল্লাহ বলেন তাহলে আমার পয়গম্বরের সুন্নতের অনুসরণ করো। সুন্নত মানবে তো আমাকে পাবে, আর পয়গম্বরের সুন্নত মানবে না যারা, আল্লাহ এই মানুষগুলোকে মাফ করবেন এমন কোনো ওয়াদা আল্লাহ তাদের জন্য করেন না। আমরা তো পয়গম্বরের উম্মত, আখিরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা শেষ নবীর শেষ উম্মত। আমরা বড় গর্বিত উম্মত, আমরা নির্বাচিত উম্মত। আল্লাহ পাক এই নবীকে যেমন সকল নবীদের মধ্যে নির্বাচন করেছেন, নির্বাচিত করেছেন, এই উম্মতকেও আল্লাহ পাক গোটা পৃথিবীর সকল মানুষের মধ্যে আল্লাহ পাক নির্বাচিত করেছেন। নির্বাচিত নবীর নির্বাচিত উম্মত আমরা, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, শেষ নবীর শেষ উম্মত আমরা। সম্মানিত সুধী, এজন্য আমরা গর্ববোধ করি, আমরা গর্বিত যে আমরা শেষ নবীর শেষ উম্মত হতে পেরেছি। কিন্তু একটা কথা ভালো করে মনে রাখা দরকার, শুধু উম্মতের দাবি করলেই কি উম্মত হওয়া যাবে? না, নবীর সাথে আমার সম্পর্কটাও ঠিক রাখা লাগবে। আমার সাথে নবীর সম্পর্ক কি? নবীর সাথে আমার সম্পর্ক কি? আমার সাথে আমার পয়গম্বরের সম্পর্ক হলো আমার নবী আর আমি পয়গম্বরের উম্মত। উম্মত আর নবুয়তের সম্পর্ক, কথা বলেন ঠিক যাবে? ঠিক জোরে বলে। আমরা নবীর উম্মত, আর নবী তো আমাদের নবী। নবুয়তের সাথে আমাদের সম্পর্ক হলো উম্মতের সম্পর্ক। এই সম্পর্কটা ঠিক রাখতে হলে দাবি করার দ্বারাই, মুসলমানের ঘরে জন্ম নিলেই আর নবীর উম্মতের দাবি করলেই উম্মত হওয়া যাবে না। এই সম্পর্ক ঠিক রাখতে হলে, নবীর সাথে আমার সম্পর্ক ঠিক রাখতে হলে আমাকে কিছু কাজ করতে হবে, আমাকে কিছু মেহনত করতে হবে, কিছু গুণ অর্জন করতে হবে। যেই গুণের মাধ্যমেই পরিচয় হবে আমি নবীর উম্মত। এই গুণটার নাম হলো সুন্নাত। এই গুণটার নাম কি? উম্মত আর নবীর মাঝের যে সম্পর্ক সৃষ্টি করে যেই জিনিস, এই জিনিসটার নাম হলো সুন্নাত। সুন্নত আছে তো উম্মত আছে, আর সুন্নত নাই তো সে নবীর উম্মত দাবি করলো উম্মত না। কথাগুলো ভালো করে মনে রাখবেন। কিছু জরুরি কথা আমি আপনাদের কাছে বলতে চাই, গতানুগতিক কথা না। আমাকে ইনফরমেশন করা হয়েছে যে হুজুর তাফসীরের নাহজে আপনি আলোচনা করবেন, এজন্য সাধারণ ওয়াজ মাহফিল আর আজকের ওয়াজ মাহফিল এক না। কথাগুলো খুব ভালো করে দিলের কান দিয়ে শুনবেন, সারা জিন্দেগি মনে রাখবেন।
আমার সাথে নবীর সম্পর্ক হলো সুন্নতের মাধ্যমে। সুন্নত আছে তো উম্মত আছে, সুন্নত নাই তো নবীর উম্মত হওয়ার সুযোগ নাই। সম্মানিত সুধী, এই উম্মতের সফলতা, দুনিয়া এবং আখিরাতের সফলতা আল্লাহ রেখে দিয়েছেন সুন্নতের মাঝে। যতদিন পর্যন্ত এই উম্মত সুন্নতের উপরে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাকের নসরত সাহায্য উম্মতের সাথে থাকবে। আর এই উম্মত যখন নবীর সুন্নত ছেড়ে দিবে, আল্লাহ পাক এই উম্মতকে সহযোগিতা করবেন এমন কোন গ্যারান্টি ওয়াদা আল্লাহর পক্ষ থেকে নাই। আজকে तमाम পৃথিবীতে মুসলমানদের এই করুণ দুর্দশা, সাহায্য আসে না। কেন আসে না এটা আমাদের একটু খতিয়ে দেখা দরকার। আদৌ কি আমরা পয়গম্বরের উম্মত হতে পেরেছি? সত্যিকারের উম্মতের খাতায় কি আমার নাম লেখা আছে? হাসরের ময়দানে হাদিস শরীফের কথা, অনেক উম্মত আল্লাহর পয়গম্বরের কাছে যাবেন নবীজিকে সাথে সুপারিশ পাওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর একবার চেহারাটা দেখার পরে মুখ ফিরায় নেবেন, দ্বিতীয়বার আর তাকাবেন না। নবীজি বলবেন, তুমি আমার উম্মত না, আমিও তোমার নবী না। অথচ এই মানুষগুলো পৃথিবীতে নবীর উম্মত হিসাবে জীবন যাপন করেছে, কিন্তু তারা হাসরের ময়দানে নবীজির উম্মত বলে স্বীকৃতি পাবেন না, নবীও তাদেরকে স্বীকৃতি দিবেন না। আমি সারা জিন্দেগি বার নবীর উম্মত বলে স্লোগান দিলে, আশেকে মুস্তাফা বলে, আশেকে পয়গম্বর, আশেকে নবী বলে স্লোগান যদি দেই, আর নবী যদি বলে তুই আমার আশেক তো দূরের কথা, উম্মতি হতে পারস নাই, তাহলে বলুন তো দেখি এই স্লোগানের কোনো দাম আছে? আরো জোরে বলেন না, দাম আছে? নাই, এক পয়সার দাম নাই। যদি আমার নবী আমাকে বলে না তুই আমার উম্মত না, কি এর তুই আমার আশেক? সম্মানিত সুধী, এই জন্য আমাকে জানতে হবে আসলে সুন্নত কি জিনিস। সারা জিন্দেগি ভর আমরা সুন্নতের আলোচনা করলাম, সুন্নতের বয়ান শুনলাম, সুন্নতের অনেক মুযাকারা করলাম। আসলে সুন্নত কি জিনিস, সুন্নত কাকে বলে, সুন্নত কত প্রকার, কি কি, কোন সুন্নতের কতটুকু গুরুত্ব, কোন সুন্নত আমল করলে কি লাভ, কোন সুন্নত ছেড়ে দিলে কি ক্ষতি, এই কথাগুলো আমরা না জানার কারণে অনেক সময় আমরা সুন্নতকে ছোট মনে করে, এটাকে অপ্রয়োজনীয় মনে করে সুন্নতের আমলকে ছেড়ে দেই। আবার অনেক সময় আমরা এই কথাগুলো না জানার কারণে নিজেরাই বিভ্রান্তর মধ্যে পড়ে ঈমান পর্যন্ত হারিয়ে ফেলি। এই জন্য আমাদের সামনের ভবিষ্যৎ জীবন যেন সফল জীবন হয়, ভবিষ্যতের জীবন যেন আমাদের সুন্দর হয়, আল্লাহ এবং রাসূলের কাছে প্রিয় হয়, আমি যেন দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে পারি, এর জন্য আমাদের এই কথাগুলো আজীবন আমাদের হৃদয়ের মণিকোঠায় গেঁথে রাখা দরকার। মরার আগ পর্যন্ত ভোলা যাবে না। এই কথাগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আশা করা যায় আমরা নবীজির সত্যিকারের উম্মত হয়ে দুনিয়া থেকে যেতে পারব। মনে রাখতে হবে এবং আমল করতে হবে, পালন করতে হবে। সম্মানিত সুধী, কিতাবের ভিতরে লেখছে সুন্নত আসলে হাদিসের মধ্যে সুন্নত 3 অর্থে ব্যবহার হয়েছে। হাদিসের ভিতরে সুন্নত কয় অর্থে ব্যবহার হয়েছে? 3 অর্থে। ভালো করে বুঝবেন তাফসীরের কথা, কিন্তু তাফসীর মাহফিল, তাফসীর শোনা যান। আমি যদি আর সুর না দেই, সমস্যা আছে আপনাদের? কি সমস্যা আছে? কথাগুলো হৃদয়ের মণিকোঠায় গেঁথে রাখবেন, মরার আগ পর্যন্ত ভোলা যাবে না। হাদিসের ভাষায় সুন্নত 3 অর্থে ব্যবহার হয়েছে। 3টা অর্থে সুন্নত মুমিনের জন্য, মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, সুন্নতের অর্থ হলো সুন্নত মানে হাদিস। সুন্নত মানে হাদিস।
হাদিস মানে আল্লাহর রাসূলের কথা যেগুলো, এগুলো কি হাদিস বলা হয়? সুন্নত মানে হাদিস। খুব ভালো করে বুঝবেন। এক নাম্বার সুন্নতের অর্থ হলো সুন্নত মানে হাদিস। সব হাদিস কিন্তু সুন্নত না, সব হাদিস কিন্তু সুন্নত না, কিন্তু সব সুন্নতি হাদিস দ্বারাই প্রমাণিত। এজন্যে সুন্নতের অর্থ হলো হাদিস। তাহলে সব সুন্নত কিন্তু কিনা হাদিসের দ্বারাই প্রমাণিত, কিন্তু সব হাদিস সুন্নত না। তাহলে সুন্নতকে হাদিস, হাদিসকে সুন্নত বলা হয় কেন? এটা উলামায়ে কেরাম বুঝবেন। এটা হলো তাসমিয়াতুল কুল বিইসমিল জুস। কোরআন শরীফের ভিতরে দেখবেন ইয়াসিন এই শব্দটার নামের কারণে, এই শব্দটা সূরার শুরুতে আছে, এই জন্য পুরা সূরার নাম করা হয়েছে সূরাতুল ইয়াসিন। এটাকে বলা হয় তাসমিয়াতুল কুল বিইসমিল জুস, অংশ বিশেষের কারণে গোটা জিনিসের নামকরণ করা। তাহলে এক নাম্বার সুন্নতের অর্থ হলো হাদিস। এক নাম্বার সুন্নতের অর্থ কি মনে রাখবেন? এক নাম্বার সুন্নতের অর্থ কি? হাদিস। কোথায় আছে? আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি আও সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, যতদিন তোমরা এই দুইটা জিনিসকে মজবুত করে ধরে রাখবে, আল্লাহর পয়গম্বর বলেন পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে গোমরাহ করতে পারবে না। কেউ তোমাদেরকে গোমরাহ করতে পারবে না। শুধু গোমরাহ করতে পারবে না তা না, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে রাঙ্গা চোখে তাকানেরও সাহস রাখে না। তোমাদের প্রভাব তাম দুনিয়ার ভিতরে এমন পড়বে, সংখ্যায় তোমরা কম হলেও গোটা পৃথিবীর কোন শক্তি তোমাদের উপরে চোখ রাঙ্গিয়ে কথা বলার সাহসও রাখবে না। কয়টা জিনিস ধরা লাগবে? দুইটা জিনিস। এক নাম্বার হলো রাসূল বলেন কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নাতা নবিয়্যি অথবা সুন্নাতা রাসূলি, তার নবী তার রাসূলের সুন্নাত। এই সুন্নতের অর্থ হলো হাদিস। এই সুন্নতের অর্থ কি? আরো জোরে বলেন কি? এখানে সুন্নাতা নবিয়্যির অর্থ হলো হাদিস, নবী তার নবীর হাদিস, তার রাসূলের হাদিস। এই দুইটা তোমাদেরকে মানতে হবে। ভালো করে বুঝেন, সুন্নত মানে হাদিস। এই সুন্নত যদি কেউ মানে তাহলে লাভ কি, না মানলে ক্ষতি কি? আমাদের দেশে বর্তমান কিছু মানুষ বের হয়েছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, তবে বিভিন্ন এলাকায় ছড়তেছে। এরা নিজেদেরকে আহলে কোরআন বলে দাবি করে। আহলে কোরআন, ওরা বলে কোরআন, ইসলাম বুঝতে হলে হাদিসের প্রয়োজন নাই, কোরআনই যথেষ্ট। ওদের কথা, কোরআন থাকতে আমরা হাদিস মানতে যাব কেন? কোরআনই তো আল্লাহ পাক সকল সমস্যার সমাধান দিয়া কোরআন পাঠায় দিয়েছে। ওদের কথা বড় বড় চমৎকার, আপনাদের দিল কাশিস কথা বলবে, এমন ভাবে কথা বলবে আপনি বুঝবেন হ্যাঁ তাই তো, সকল সমস্যার সমাধান দিয়ে আল্লাহ কোরআন পাঠাইছেন। সেই কোরআন থাকতে হাদিস মানার প্রয়োজন কি আছে? হাদিস মানার দরকার নাই। একদল আছে যারা নিজেদেরকে আহলে কোরআন বলে, হাদিসকে অস্বীকার করে। ওরা বলে হাদিসের প্রয়োজন নাই, কোরআনই আমাদের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝেন, একজন মানুষকে পরিপূর্ণ মুমিন আর মুসলমান যদি হতে চায়, ইসলামের সঠিক পথের উপরে যদি চলতে চায়, তাহলে তার জন্য কি কোরআনই যথেষ্ট? জোরে বলেন, তার জন্য কি কোরআনই যথেষ্ট? না, কোরআনই তার জন্য যথেষ্ট নয়, বরং কোরআনের ব্যাখ্যা হাদিসও তার জন্য যেমন কোরআনের প্রয়োজন, ঠিক কোরআনের ব্যাখ্যা হাদিসেরও প্রয়োজন তার জন্য অতটুকুই। কথা বলেন ঠিক তবে ঠিক, জোরে বলেন।
কেন? কারণ হলো হাদিস যদি কেউ না মানে তাহলে কোরআনের উপরে আমল করা তার পক্ষে সম্ভব না। কোরআন যদি হাদিস যদি কেউ না মানে তাহলে সে কোরআনের উপরে আমলই করতে পারবে না। কোরআনের এমন অনেক অনেক হুকুম আহকাম আছে যা আল্লাহর রাসূলের হাদিসের দ্বারায় যেটাকে সুন্দর করে আমাদের মাঝে প্রকাশ করে দিয়েছেন। নবীজির হাদিসকে যদি মাঝখান থেকে বাদ দেওয়া হয় তাহলে কোরআনে কারিমের এই আয়াতের উপরে আমল করা কারো পক্ষেই সম্ভব নয়। যেমন আমি উদাহরণ দিই, যেমন মনে করেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়া আকিমিস সালাহ, এইদিকে আওয়াজ হইতেছে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ কোরআনের মধ্যে নামাজ কায়েম করার নির্দেশ দিয়েছেন। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। 5 ওয়াক্ত এটা সুস্পষ্টভাবে কোরআনে কারিমের কোন আয়াতের মধ্যে আছে? কথা বলেন। সুস্পষ্টভাবে 5 ওয়াক্ত নামাজ এটা কোন কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে? এই কথা বলে না, নাই। কোরআনে কারিমের আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, মাগরিব, ইশা, ফজর, জোহর আছে। এই নাম ধরে কোরআনে কারিমের কোন আয়াতের মধ্যে এইভাবে আছে? নাই। ভালো করে বুঝেন। মাগরিবের নামাজ কয় রাকাত? কয় রাকাত? 3 রাকাত। কোরআন শরীফের কত নাম্বার আয়াতে, কোন সূরার কত নাম্বার আয়াতে পাবেন যে মাগরিবের নামাজ 3 রাকাত পড়তে হবে? দেখাইতে পারবেন কি? দেখাইতে পারবেন? কোরআনে কারিমের কোন আয়াতের মধ্যে দেখানোর কারো যোগ্যতা নাই যে কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন মাগরিবের নামাজ 3 রাকাত পড়ো। ঈশার নামাজ কয় রাকাত? এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে? নাই। ফজরের নামাজ কয় রাকাত? এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতে আছে? নেই। জোহরের নামাজ 4 রাকাত, এটা কোরআন শরীফের কোন আয়াতে নাই। আসরের নামাজ 4 রাকাত, এটা কোরআন শরীফের কোন আয়াতে নেই। তাহলে কোন মানুষ যদি নামাজ পড়তে চায় শুধু কোরআনই তার জন্য যথেষ্ট। কথা বলেন। কেউ যদি ফজরের নামাজ পড়তে চায় কোরআনই তার জন্য যথেষ্ট। জোহরের নামাজ যদি পড়তে চায় কোরআনই তার জন্য যথেষ্ট। আসরের নামাজ পড়তে চাইলে কোরআন তার জন্য যথেষ্ট। কথা বলেন, কথা বলেন, যথেষ্ট না। খুব ভালো করে বুঝেন। শুধু তাই না, আল্লাহ বলেছেন নামাজ পড়ো। নামাজের কাইফিয়ত কেমন হবে, ঢং কেমন হবে, রূপরেখা কেমন হবে, দাঁড়াইতে হবে কিভাবে, কতক্ষণ দাঁড়াইতে হবে, তাকবীর কখন দিতে হবে, হাত কিভাবে বাঁধতে হবে, কেরাত কখন পড়বে, সূরা ফাতিহা কখন পড়বে, রুকু কিভাবে করবে, সেজদা কিভাবে করবে। এই যে নামাজের আমরা যেই কাইফিয়তে নামাজ পড়ি, এই কাইফিয়তে নামাজ পড়ার কথা কোরআন শরীফের কোন আয়াতে আছে? আছে কোন আয়াতে? আরো জোরে বলেন আছে? এগুলা আমরা পেয়েছি কিসের মাধ্যমে? আরো জোরে বলেন কিসের মাধ্যমে? আরো বলেন কিসের মাধ্যমে? সুতরাং যারা বলে কোরআনই আমার জন্য যথেষ্ট, হাদিসের প্রয়োজন নাই, ওরা মুসলমানদের নাম খাতার থেকে ওদের নাম কেটে গেছে। কথা বলেন ঠিক যাবে? ঠিক জোরে বলেন। ওরা মুসলমান হতে পারে না। ওরা সুন্দর কথা বলে মুসলমান, সরল বলা মুসলমানদেরকে ঈমান ধ্বংস করে ইসলামকে ধ্বংস করার গভীর চক্রান্তে ওরা মেতে উঠেছে। খুব ভালো করে বুঝবেন। তাহলে হাদিস সুন্নত মানে যে অর্থে হাদিস অর্থে ব্যবহার হয়েছে, এই অর্থে সুন্নাত মানলে মুসলমান থাকা যায়। এই অর্থে সুন্নাত যদি কেউ না মানে তাহলে মুসলমানের এরিয়ার ভিতরে তার নাম থাকতে পারে। আরো জোরে বলেন পারে। এবার আপনারা বলুন তো দেখি, সুন্নাতের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কি পরিমাণ প্রয়োজন? বলে ঈমান রাখার প্রয়োজন যেমন, কোরআনে কারীম মানার প্রয়োজন যেমন, সুন্নাত মানার প্রয়োজনীয়তাও ঠিক তেমন। সম্মানিত সুধী, আমি সংক্ষিপ্ত আকারে বলি, লম্বা আলোচনা, এটা বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা টাইমের দরকার। সুন্নতের 1 নাম্বার অর্থ গেল। এই অর্থে সুন্নত মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি, বুঝেছেন তো মোটামুটি?
মনে থাকবে তো ইনশাআল্লাহ? সকলের মনে থাকবে তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। সুন্নতের দ্বিতীয় অর্থ হাদিস শরীফের মধ্যে যেটা ব্যবহার হয়েছে, সুন্নতের অর্থ হলো নবীজি যেই সমস্ত কাজ নিজে করেছেন, উম্মতকে করার কথা বলেছেন, এই কাজগুলোকে বলা হয় আমলি সুন্নত। এই সুন্নত কি? আমলি সুন্নত। এই কাজগুলোকে কি বলা হয়? আমলি সুন্নত। এটা হলো সুন্নতের দ্বিতীয় অর্থ। এটা হলো সুন্নতের দ্বিতীয় অর্থ। যেমন আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা রমজান মাসের রোজা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আর রাত্রে কিয়ামুল লাইল তারাবির নামাজ তোমাদের জন্য সুন্নত করে দিয়েছেন। এই যে সুন্নত, এই সুন্নতের অর্থ হাদিস না। এই সুন্নতের অর্থ কি হাদিস? কথা বলেন, এই সুন্নতের অর্থ কি হাদিস? না, এই সুন্নতের অর্থ হলো আমল। এই সুন্নতের অর্থ কি? আমল, আমলি সুন্নাত। আল্লাহ বলেন, নবীজি বলেন যে রমজানের রোজা ফরজ, এই আমলটা করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। রাত্রে তারাবির নামাজের কাজ, এই আমলটা করা আল্লাহ তোমাদের জন্য সুন্নত করে দিয়েছেন। এই সুন্নত দুই প্রকার। নবীজির আমলি সুন্নত দুই প্রকার। কয় প্রকার? আপনারা বিরক্ত হইতেছেন? নবীজির আমলি সুন্নত দুই প্রকার। একটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা, আর একটাকে বলা হয় সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদাকে মুস্তাহাবও বলা হয়, নফলও বলা হয়। সুন্নতে জায়েদাকে মুস্তাহাবও বলা হয়, নফলও বলা হয়। খুব ভালো করে গভীর মনে কথাগুলো শুনবেন, কিয়ামত পর্যন্ত মনে রাখা লাগবে। দ্বিতীয় নম্বরে সুন্নতের অর্থ হলো তাহলে দুই প্রকার। দ্বিতীয় নম্বরে সুন্নত, আমলি সুন্নত কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সুন্নতে মুআক্কাদা, আর একটা হলো সুন্নতে জায়েদা বা নফল। সুন্নতে মুআক্কাদা কাকে বলা হয়? সুন্নতে মুআক্কাদা বলা হয় যেটা ওয়াজিব এবং ফরজ এবং ওয়াজিবের নিচে যার স্তর এবং নফলের উপরে যার স্তর, তাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। অর্থাৎ যে কাজগুলো নবীজি তার জীবনে দাওয়ামের সাথে করেছেন এবং উম্মতকে করার কথা বলেছেন, এটাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা। খুব ভালো করে বুঝবেন, সুন্নতে মুআক্কাদার উপরে আমল করলে লাভ কি? একটা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝবেন। সুন্নতে মুআক্কাদা যেমন জোহরের আগে 4 রাকাত সুন্নত আছে না নাই? আসরের আগেও 4 রাকাত সুন্নত আছে না নাই? দুই সুন্নতের মর্যাদা কি সমান? জোহরের আগের 4 রাকাত সুন্নত আর আসরের আগের 4 রাকাত সুন্নতের মর্যাদা কিন্তু সমান না। জোহরের আগের 4 রাকাত সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা, আসরের আগের 4 রাকাত সুন্নত হলো সুন্নতে জায়েদা বা নফল। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? সুন্নতে মুআক্কাদার উপরে আমল করলে লাভ কি, আর সুন্নতে মুআক্কাদা আমল ছেড়ে দিলে ক্ষতি কি? হাদিস শরীফের দ্বারাই বোঝা যায়, আল্লাহর কোন বান্দা যদি সুন্নতে মুআক্কাদার উপরে আমল করে, নিয়মিত আমল করে, পয়গম্বরের সুন্নতে মুআক্কাদার উপরে যদি কোনো বান্দা নিয়মিত আমল করে, তাইলে এই মানুষটা আল্লাহর পয়গম্বরের খাস সুপারিশ প্রাপ্ত হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, সুন্নতে মুআক্কাদার উপরে আল্লাহর কোন বান্দা বান্দি আমল করলে আল্লাহর পয়গম্বরের সুপারিশ পাওয়া যাবে। পয়গম্বরের সাধারণ সুপারিশ না, খাস সুপারিশ পাওয়া যাবে। বলতে পারেন হুজুর খাস সুপারিশ আর আম সুপারিশ আবার কেমন? কিতাবের ভিতরে লেখে, হাশরের ময়দানে পয়গম্বর 2 ধরনের সুপারিশ করবেন। এক ধরনের সুপারিশ হবে আম। এই সুপারিশটা পাওয়ার জন্য পয়গম্বরের উম্মত হওয়ার প্রয়োজন নাই, বরং যারা আদম সন্তান, আদম আলাইহিস সালামের সন্তান যারা হবে, তারা সকলেই পয়গম্বরের এই সুপারিশের ফলাফল ভোগ করবে। শুধু আদমের জাতি না,
বরং জিন্নাতরাও পর্যন্ত পয়গম্বরের এই সুপারিশের ফলাফল ভোগ করবে। এটা হলো আম সুপারিশ। ওই সুপারিশটা কি হবে? বলে হাসরের ময়দানে মানুষগুলো যখন এই কঠিন বিভীষিকাময় ময়দানে যখন মানুষগুলো দাঁড়ায়া থাকবে, অবস্থাটা হবে অত্যন্ত নাজুক। একেবারে দুইটা পাও রাখা যায় এই পরিমাণ জায়গার ভিতরে দাঁড়ায়া থাকতে হবে। সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, সবগুলো মুখ দিয়ে সূর্য একবারে তাপ দিতে থাকবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাক কান দিয়ে পড়তে থাকবে। এর থেকে বাঁচার মতো কোনো উপায় নাই। মানুষগুলো আল্লাহ পাক কাহার নাম ধারণ করে বিচারপতির সিংহাসনে বসে যাবেন। মানুষগুলো এমন এক কঠিন অবস্থার ভিতরে পড়ে যাবে, হায় হুতাশ, মানুষের ভিতরে হায় হুতাশ সৃষ্টি হয়ে যাবে। সকল মানুষগুলো বলতে থাকবে, আল্লাহ বিচারের কাজ শুরু করে দেন। বিচারের কার্যক্রম শুরু করার পরে ফয়সালা হবে। যে জান্নাতে যাবার জান্নাতে যাবে, যে জাহান্নামে যাওয়ার জাহান্নামে যাবে। তারপরও তো হাসরের ময়দানে এই কষ্ট করে দাঁড়ায়া থাকতে আর মনে চায় না। কতক্ষণ দাঁড়ায়া থাকবেন? 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়ানোর মতন শক্তি তো আমাদের নাই। কথা বলেন, কথা ঠিক বললাম না বে ঠিক বললাম? হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকতে হবে। 50,000 বছর পর্যন্ত দাঁড়ায়া থাকতে হবে। হাঁটাহাঁটি করার সুযোগ নাই। যেখানে দাঁড়ায় আছে ওখানেই দাঁড়ায়া থাকতে হবে। এমন এক কঠিন পরিস্থিতিতে মানুষগুলো বলবে, আল্লাহ কেন বিচারের কাজ শুরু করে না? চলো যাই, আদম পয়গম্বরের কাছে যাই। সকল মানুষগুলো আদম পয়গম্বরের কাছে দরখাস্ত করবেন, বাবা আদম, আপনি তো আদি পিতা, আল্লাহকে বলেন আল্লাহ পাক যেন বিচারের কার্যক্রম শুরু করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি এর উপযুক্ত নই, তোমরা বরং আরেকজন নবীকে দেখা দিবেন, তার কাছে যাও। সকল মানুষগুলো আরেকজন পয়গম্বরের কাছে যাবেন। আমি লম্বা আলোচনা করব না, এভাবে আরেকজনকে দেখা দিবেন। এরকম করতে করতে এক পর্যায়ে বিশ্ব নবীর কাছে সকলে আসবেন। সকলেই আল্লাহর পয়গম্বরকে বলবেন, নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাহার নাম ধারণ করে সিংহাসনের মধ্যে বসে আছেন। হাসরের অবস্থা তো বড় কঠিন নাজুক পরিস্থিতি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহকে কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কার্যক্রম শুরু করে দেয়। আল্লাহর পয়গম্বর হাসরের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করবেন, আয় আল্লাহ, আপনি বিচারের কাজ শুরু করে দেন। হাসরের ময়দানে মানুষগুলো এখন বিতৃষ্ণা হয়ে গেছে, মানুষগুলো আর সহ্য করতে পারে না। আল্লাহ পাক পয়গম্বরের সুপারিশ কবুল করে অমুসলমান বিচারের কার্যক্রম শুরু করে দিবেন। এটা হলো পয়গম্বরের খাম সুপারিশ। এই সুপারিশের ফলাফল উম্মতে মুহাম্মাদি যেমন ভোগ করবে, এই সুপারিশের ফলাফল দুনিয়ার সকল মানুষই ভোগ করবে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? জোরে বলেন। এই সুপারিশের কথা আমি বলি নাই। পয়গম্বরের সুন্নত মানলে এই সুপারিশ পাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর আরেকটা সুপারিশ করবেন, যেই সুপারিশটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদিরাই পাবেন। বিশ্বনবীর হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর একদা সাহাবায়ে কেরামের মাঝে বলতেছিলেন, ও সাহাবীরা শোনো, রব্বুল আলামিন আমাকে আজকে এই সুসংবাদ দান করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাতে দান করবেন। কয় হাজার? ৭০,০০০ মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। পয়গম্বর কথাটা বলতেছেন, আল্লাহ পাক আমাকে সুসংবাদ দিয়েছেন ৭০,০০০ মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে আল্লাহ পৌঁছায়া দিবেন। হযরত ওমর দাঁড়ায় ডাইকা বলে, পয়গম্বর, আল্লাহ যখন বলছেন আপনাকে যে আপনার উম্মতের ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাত আল্লাহ পৌঁছায়া দিবেন, আপনি যদি তখন দোয়া করতেন, আপনি যদি তখন সুপারিশ করতেন, আপনি যদি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতেন, তাহলে এই সংখ্যাটা আল্লাহ পাক আরো বাড়াইয়া দিতেন।
আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ওমর তুমি কি ভাবো আমি কোনো সুপারিশ করি নাই? ওমর শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে সংবাদ পৌঁছাইলেন আমার উম্মতের ৭০,০০০ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবেন, আমি তখন সুপারিশ না করে বসে থাকি নাই, বরং আমি আল্লাহর দরবারে সুপারিশ করেছি। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। খাস সুপারিশ কাকে বলা হয় এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর বলেন আমি সুপারিশ করেছি আল্লাহর কাছে। কি সুপারিশ করলেন? আল্লাহ কত বাড়ায়া দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওমর আমি সুপারিশ করলাম আল্লাহ আপনি নিজের ইচ্ছায় ৭০,০০০ মানুষকে উম্মতকে আপনি বিনা হিসাবে জান্নাত দিবেন। আমি পয়গম্বর সুপারিশ করলাম সংখ্যাটা আরো বাড়ায়া দেন, এই সংখ্যা আরো বাড়ায়া দেন। রব্বুল আলামিন আমার সুপারিশ কবুল করে আমাকে জানায় দিলেন, পয়গম্বর আপনি আমার নবী হইয়া সুপারিশ করলেন, যান আমি সংখ্যা বাড়ায়া দিলাম ৭০,০০০। আমি নিজ ইচ্ছায় ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য ওয়াদা করেছিলাম। আপনার সুপারিশ করার কারণে আমি এই সংখ্যাটা বাড়ায়া দিলাম। এবার ৭০,০০০-এর প্রত্যেকটা ব্যক্তির সাথে আরো ৭০,০০০ করে মানুষকে আমি জান্নাতে পৌঁছায়া দিব। মুসলমান বন্ধুরা আমার, ৭০ গুণন ৭০ তাহলে ৪৯০। কিতাবের ভিতরে লেখছে আল্লাহর পয়গম্বরের সুপারিশের কারণে সংখ্যাটা বেড়ে ৪৯০ কোটি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন ৪৯০ কোটি মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন। এই মানুষগুলো কারা? বলে যে মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর পয়গম্বরের সুন্নতে মুআক্কাদার উপরে আমল করেছে, এই মানুষগুলো আল্লাহর পয়গম্বরের খাস সুপারিশের অধিকারী হয়ে যাবে। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো খুব ভালো করে দিলের কান দিয়ে শুনবেন। তাইলে সুন্নতে মুআক্কাদার উপরে আমল করলে লাভ কি? আল্লাহর পয়গম্বরের খাস সুপারিশ পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন। সুন্নতে মুআক্কাদার উপরে আমল করলে লাভ কি বলেন? কথা বলেন। আমল করলে লাভ কি? পয়গম্বরের খাস সুপারিশ পাওয়া যাবে। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন। মুসলমান বন্ধুরা আমার, এবার আসেন, কোন মানুষ যদি পয়গম্বরের সুন্নতে মুআক্কাদা যদি আমল না করে ছেড়ে দেয়, তাইলে ক্ষতি হবে কি? ক্ষতি হবে কি? কতটুকু ক্ষতি হবে? আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়ামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলেন, যারা আমার সুন্নতগুলোকে যারা অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, ছোট মনে করে, আমার সুন্নত থেকে যারা মুখ ফিরাইয়া নিবে, আমার সুন্নতকে যারা পালন করবে না, সুন্নতের উপরে যারা আমল করবে না, আল্লাহর পয়গম্বর বলেন, নবীজি বলেন, হাশরের ময়দানে এই মানুষগুলোকে আল্লাহ পাক পয়গম্বর বলেন, আমি নবী তাদেরকে উম্মতের স্বীকৃতি দান করব না। খুব ভালো করে কথাগুলো খেয়াল, মনের দিলের কান দিয়ে খেয়াল করে শুনবেন। সুন্নতে মুআক্কাদার উপরে আমল করলে লাভ হলো পয়গম্বরের খাস সুপারিশ পাওয়া যাবে। আর কোন মানুষ যদি নিয়মিতই পয়গম্বরের সুন্নতকে যদি ছেড়ে দেয়, পয়গম্বরের সুন্নতে মুআক্কাদার উপরে আমল করে না, হাশরের ময়দানে পয়গম্বরের খাস সুপারিশ পাওয়া তো দূরের কথা, আল্লাহর পয়গম্বর বলেন, আমি হাশরের ময়দানে এই মানুষগুলোকে আমার উম্মতের স্বীকৃতি দিব না। ওয়ামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলেন, যে আমার সুন্নত ছেড়ে দিবে সে আমার উম্মত না। এই সুন্নত মানে সুন্নতে জায়েদা না, অর্থাৎ সুন্নতে মুআক্কাদার উপরে আল্লাহর কোন বান্দা আর বান্দি যদি নিয়মিত আমল না করে, তাহলে পয়গম্বরের উম্মত থেকে তার নাম কেটে দেওয়া হবে। এবার বুঝে থাকলে আপনারা বলুন তো,
সুন্নতে মুআক্কাদার উপরে আমল করার গুরুত্ব আছে না নাই? কি পরিমাণ গুরুত্ব? বলে ফরজের উপরে আমল করার যেই পরিমাণ গুরুত্ব তার চেয়ে কোনো অংশে কম না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বলেন। মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে কথাগুলো বুঝবেন। দ্বিতীয় নাম্বারের সুন্নত, আমলি সুন্নত দুই প্রকার বলেছিলাম, সুন্নতে মুআক্কাদা আর একটা হলো সুন্নতে জায়েদা, যাকে নফল বলা হয়। এই নওয়াফেলের উপরে আমল করলে লাভ কি, ছেড়ে দিলে ক্ষতি কি? মুসলমান বন্ধুরা আমার, হাদিস শরীফের দ্বারাই বোঝা যায় কোন মানুষ যদি নফলের উপরে আমল না করে, অন্য চারটার উপরে আমল করছে, ফরজ গুনাহ থেকে বাঁচে, ফরজের উপরে আমল করে, ওয়াজিবের উপরে আমল করে, সুন্নতে মুআক্কাদার উপরে আমল করে, আল্লাহ চাহে তো আল্লাহর এই বান্দা আল্লাহর জান্নাতের মেহমান হবে, জান্নাতে ঢুকবে, কিন্তু আল্লাহর ওলি হবে না। জান্নাতে যাবে তবে ওলি না। জান্নাতে দুই শ্রেণীর মানুষ যাবে, এক হলো আল্লাহর গোলাম, এরাও জান্নাতে যাবে, যাওয়ার পরে মেহমান হবে, আল্লাহর মেহমান হবে। সুবহানাল্লাহ বলে, নুজুলাম মিন গফুরির রহিম। আর এক হবেন হলো আল্লাহর বন্ধু, তারাও জান্নাতে ঢুকবে। দুই শ্রেণীর জান্নাতের মাঝে ব্যবধান হবে, অনেক ব্যবধান, অনেক ব্যবধান। দুই শ্রেণী মানুষই জান্নাতে যাবে, তবে তাদের জান্নাতের ভিতরের অনুভূতির ব্যবধান হবে আকাশ আর পাতালের মতো। যেমন মনে করেন আপনাকে এলাকার কোনো মানুষ যদি দাওয়াত দেয়, এলাকার বড় চেয়ারম্যান সাহেব দাওয়াত দিছে, অনেক মানুষ মেহমান গেছে, বড় সুন্দর আইটেমের খানা, সবাই খানা খাইছে, চেয়ারম্যান সাহেবের বন্ধু বান্ধব সেখানে আছে, ফ্রেন্ড সার্কেলও আছে। বলুন তো দেখি, মেহমান হিসেবে যারা গেছে তাদের অনুভূতি আর যারা বন্ধু হিসেবে গেছে তাদের অনুভূতি কি সমান? কথা বলেন, সমান? আরো জোরে বলেন না সমান? না, তাদের অনুভূতি সমান হইতে পারে না। কারণ বন্ধুর আশা, বন্ধুর চাহিদা শুধু খানা খাওয়া না, বন্ধুর সাথে সাক্ষাৎ করাও। কথা বলেন না ঠিক না ঠিক? জোরে বলেন। মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝেন, সকল মানুষই তো মুমিন, যারা সুন্নতে মুআক্কাদার উপরে আমল করবে তারাও জান্নাতে যাবে, আর যারা সুন্নতে জায়েদার উপরে আমল করে আল্লাহর ওলি হয়ে যাবেন, তারাও জান্নাতে যাবে। কিন্তু জান্নাতের মধ্যে যাওয়ার পরে দুইজনের মধ্যে মজা হইল এমন, এরা তো আল্লাহর জান্নাতের নাজ ও নিয়ামত পাইয়াই খুশি হয়ে যাবেন, আর এই দলটা শুধু জান্নাতের নিয়ামত চায় না। ওরা বলে, আল্লাহ আমি তো জান্নাতের জন্য আসি নাই, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও মালিক আমি শুধু জান্নাত চাই না, জান্নাতের ভিতরে তোমার কাছে একটা ঘর চাই, যে ঘরের ভিতরে আমি বসে বসে সব সময় আমি তোমাকে দেখিতে পারবো। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो। আরজু है मैं तुझे देखा करो। একটু সামনের দিকে আগায় বসেন তো, সামনে যার যতটুকু ফাঁকা জায়গা আছে মেহেরবানি করে ফাঁকা জায়গাটা ভর্তি করে বসেন, মেহেরবানি করে যার যতটুকু সামনে ফাঁকা জায়গা আছে ভর্তি করে বসেন, ভর্তি করে বসেন। মুসলমান বন্ধুরা আমার, সময় আমার নাই, একেবারে সংক্ষিপ্ত সময়, এর মধ্যে ভলেন্টারি করতে গেলে আবার হবে না। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिल्मा जितना नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार है तू, सबसे बढ़कर नियामत दीदार है तू। आशिकर माशुकेर মাসআলাটা অন্যরকম, ওইটা বুঝানোর মতো ক্ষমতা আমার ভিতরে নাই। এজন্যই তো মুসলমান অনেক মুমিনদেরকে মৃত্যুর সময় জান্নাতের সিন তার সামনে তুলে ধরা হয়, জান্নাতের ভিডিও তার সামনে প্রকাশ করা হয়। আর মুমিন, কোন মুমিন জান্নাতের দৃশ্য দেখেই দুনিয়া থেকে হাসতে হাসতে চলে যায়। আবার কোন মুমিন এমন আছে যাদের সামনে জান্নাত তুলে ধরার পরে চোখ দুইটা বন্ধ করে বলে, আল্লাহ এই জন্য কি তোমার ইবাদত করেছিলাম, এই জন্য কি তোমার ইবাদত করেছিলাম, আমি তো তোমার জান্নাতের আশায় ইবাদত করতে করি নাই, আমি তো তোমাকে পাওয়ার আশায় ইবাদত করেছি। এটা হলো মাকামে ইশক, এটা হলো মুহাব্বতের মাকাম।
যারা অনেকেই জান্নাত দেখার পরে হাসতে হাসতে চলে যায়, আর অনেকে জান্নাত দেখার পরে চোখ দুইটা বন্ধ করে কান্দে, চোখের পানি ছেড়ে দেয়, কান্দে আর বলে আল্লাহ আগে যদি জানতাম তুমি এইটা আমাকে দিবা তাহলে তো ইবাদতই করতাম না। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলেছে যার শেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে। অথচ আল্লাহর রাসূলের শেষ কালাম লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির ইন্তেকালের সময় নবীজি বলছেন আল্লাহুম্মা আনতার রফিকুল আলা। নবীজি বলছেন আল্লাহ আপনি আমার সবচেয়ে বড় বন্ধু। এই কথা বলতে বলতে নবীজি দুনিয়ার থেকে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। কেন? নবীজি নিজে বললেন যার শেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে। অথচ নবীজির ইন্তেকালের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বললেন না, উনি বললেন আনতার রফিকুল আলা। কেন? লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো মাকামে আবদিয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো মাকামে আবদিয়াত। আল্লাহর রাসূল বলেন না না, আমি শুধু আপনার গোলাম হিসাবে আপনার কাছে যাইতে চাই না, আমি আপনাকে আমার বন্ধু হিসাবে পেতে চাই। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আমি আপনার গোলাম হিসাবে শুধু না, আপনার বন্ধু হিসাবে আপনাকে পেতে চাই। এই জন্য নবীজি আনতার রফিকুল আলা, বন্ধু বন্ধু বলতে বলতে আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছে। মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, এ গেল সুন্নতের দ্বিতীয় অর্থ। সুন্নতের তৃতীয় অর্থ হলো সুন্নাত মানে তরিকা। সুন্নাত মানে কি? আরো জোরে বলেন কি? সুন্নাত মানে তরিকা, মানে আল্লাহর পয়গম্বরের কর্ম পদ্ধতি, নবীজির কাজ যেই পদ্ধতি করেছেন এই পদ্ধতির নাম হলো সুন্নাত। এই পদ্ধতির নাম কি? সুন্নাত। পয়গম্বর যে বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে মহব্বত করবে সে আমাকেই মহব্বত করলো। এখানে সুন্নাত মানে তরিকা, পয়গম্বরের কাজের তরিকা পদ্ধতি। মুসলমান বন্ধুরা আবার নবীজি বলেছেন যে ব্যক্তি আমার সুন্নাতের উপরে সুন্নাতকে জিন্দা করে দিবে তার জন্য 100 শহীদের নেকি। এখানে সুন্নত মানে তরিকা, এখানে সুন্নত মানে এই পয়গম্বরের আমলি সুন্নাত না। পয়গম্বর সুন্নত মানে তরিকা। আল্লাহর পয়গম্বর যেই তরিকায় কাজ করেছেন এই তরিকাটাকে বলা হয় সুন্নাত। মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, এই তরিকাটাও দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন না কয় প্রকার? পয়গম্বর দুনিয়াতে দুই ধরনের কাজ করেছেন। একটাকে বলা হয় উমুরে উখরুবি, আর একটাকে বলা হয় উমুরে দুনিয়াবি। একটা হলো আখিরাতের কাজ আর একটা হলো দুনিয়ার কাজ। পয়গম্বর দুনিয়ার ভিতরে কয় ধরনের কাজ করেছেন? আরো জোরে বলেন না কয় ধরনের? একটা হলো দুনিয়ার কাজ আর একটা হলো আখিরাতের কাজ। একটা হলো জাগতিক কাজ আর একটা হলো পরলৌকিক কাজ। পরলৌকিক কাজগুলোকে আমরা ইবাদত বলি। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। দুনিয়ার কাজ তো দুনিয়ার কাজই বলি, পরলৌকিক কাজগুলোকে আমরা ইবাদত বলি। তাহলে আল্লাহর পয়গম্বর দুনিয়াতে দুই ধরনের কাজ করেছেন। একটা হলো আখিরাতের কাজ ইবাদত, আর একটা হলো দুনিয়ার কাজ। মুসলমান, আখিরাতের কাজের ভিতরে পয়গম্বরের তরিকা মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি? খুব ভালো করে বুঝবেন। দুনিয়ার আখিরাতের কাজ যেগুলা, এগুলাকে যদি আল্লাহর পয়গম্বরের তরিকা অনুযায়ী কোনো মানুষ করতে পারে তাহলেই আখিরাতের কাজগুলো ইবাদত হবে। এর উপরে নেকি পাওয়া যাবে, এর বিনিময় পাওয়া যাবে, পুরস্কার পাওয়া যাবে। আর কোনো মানুষ যদি আল্লাহর পয়গম্বরের তরিকা ছাড়া আখিরাতের কাজগুলোকেও যদি কেউ সম্পাদন করে, ইবাদতগুলোকে যদি নিজের মন গড়া মতো করে, আল্লাহর নবীর তরিকা বাদ দিয়া নিজের মন গড়া যদি কেউ ইবাদত করে, তাহলে এই ইবাদতের নাম ইবাদত থাকে না। এই ইবাদতের নাম তখন বিদআত হয়ে যায়। জি, এই ইবাদতের নামই হলো বিদআত। বলেন না কি? আরো জোরে বলেন না কি? এই ইবাদতের নাম তখন ইবাদত না, ইবাদতের নামই তখন বিদআত। যেমন পয়গম্বর জিকির করছেন না করেন নাই? জিকির করা একটা ইবাদত আল্লাহর পয়গম্বর করেছেন। নবীজির তরিকা অনুযায়ী যদি কোনো মানুষ জিকির করে তাহলে ইবাদত। আর পয়গম্বরের তরিকা ছাড়া ঢোল তবলা নিয়ে যদি কেউ জিকির করে তাহলে এই জিকিরটা তখন ইবাদত থাকে না, বিদআত হয়ে যায়। ইবাদত মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, বিদআত মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন।
ইবাদত মানুষকে জান্নাতে নিয়ে যায়, বিদআত মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কথা বলেন, কথা ঠিক বললাম না বেঠিক বললাম? জোরে বলেন। ও মুসলমান, তাহলে পয়গম্বরের তরিকা ইবাদতের ভিতরে আল্লাহর পয়গম্বরের তরিকা মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি? কথাগুলো কি বুঝে আসছে? কথা বলেন না বুঝে আসছে? আরো জোরে বলেন না বুঝে আসছে? মুসলমান বন্ধুরা আমার ভালো করে বুঝেন। আর একটা হলো আখিরাতের কাজ, দুনিয়ার কাজ। দুনিয়ার কাজগুলো কেউ যদি দুনিয়ার কাজগুলো কেউ যদি আল্লাহর পয়গম্বরের তরিকা অনুযায়ী করে, তাহলে দুনিয়ার কাজগুলো আর দুনিয়ার কাজ থাকে না, এগুলাও ইবাদতের মধ্যে গণ্য হয়, এর উপরেও সব দেওয়া হয়, নেকি পাওয়া যায়। আর দুনিয়ার কাজগুলো যদি কেউ পয়গম্বরের তরিকা অনুযায়ী না করে, তাহলে দুনিয়ার কাজ হবে বটে, এই কাজের বিনিময়ে আখিরাতের ময়দানে কোনো সওয়াব পাওয়া যাবে না। আপনাদের এতক্ষণ পর্যন্ত আমি সুন্নতের তিনটা অর্থ বুঝাইলাম। কোন অর্থ? মানলে কি লাভ, না মানলে কি ক্ষতি। এবার বুঝার পরে আপনারা বলুন তো, কোন সুন্নতটা উম্মতের জন্য পালন না করার সুযোগ আছে? কথা বলেন, আছে? আরো জোরে বলেন, আছে? কোন সুন্নত পালন না করে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝা আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন।